এই চুলাগুলা দেখানোর মেন কারণ এগুলাতে কি ফিচার কি টেকনোলজি অ্যাড করা হয়েছে নতুন। এখানে থাকবে ইনভার্টার টেকনোলজি, ডাবল হিটার এবং কয়েল ছোট বড় করতে পারবেন। এইখানে যে চুলাগুলো আপনারা দেখতেছেন 4টা চুলা আছে এইখানে, আর এগুলো প্রত্যেকটাই হবে আপনার নোভা ব্র্যান্ডের, নোভা ঘরের শোভা। এই চুলাগুলা দেখানোর মেন কারণ এগুলাতে কি ফিচার কি টেকনোলজি অ্যাড করা হয়েছে নতুন, এটা বাংলাদেশে আছে। এই টেকনোলজিগুলো আর কি ফিচার আছে এটার মধ্যে আমি এই জিনিসগুলো একটু আপনাদের দেখাবো। দেখেন, ইনভার্টার সিস্টেম কুকার। ইনভার্টার বিদ্যুৎ সংকেতের মেরুবদল, বিদ্যুৎ খরচ কমানোর জন্য বিজ্ঞানীরা যে টেকনোলজি আবিষ্কার করছে তাকে ইনভার্টার বলা হয়। আর ইনভার্টার যদি থাকে বিদ্যুৎ খরচ কম আসবে। এরপরে নতুনত্ব এটার মধ্যে কি আছে, ডাবল হিটার। এখানে যে আপনার কয়েলটা আছে যে হিট করবে, এটা হলো ডাবল হিটার। এরপরে যে ফাংশনটা আছে এটা হলো আউটার ইনার রিঙার। এইখানে যে জিনিসটা এটা হলো, ধরেন আপনি চা বানাইবেন, ছোট একটা পাত্র বসাইলেন, ধরেন আপনি এরকম একটা পাত্র বসাইলেন, কয়েলটা দেখেন এখানে কিন্তু আরো অনেক জায়গা আছে। মানে পুরো কয়েলটা যদি আপনি না জ্বালায়া অল্প একটু জ্বালান, আপনার কারেন্ট খরচ কম হইলো। কিবা এটা আমি আপনাদের একটু চালু দিয়ে দেখাই। অনে চাপ দিলাম, ফাংশনে একটা চাপ দিলাম, এটা চালু হইলো। এটা মাইনাস, এটা প্লাস, মানে বাড়ানো কমানোর জন্য বাড়বে কমবে। দেখেন এই হলো আপনার কয়েলটা। এখন যদি আপনি একটা চা বানান কিংবা বাচ্চার খাবার বানান কিংবা নুডলস করেন, বড় হাঁড়ি তো বসাইবেন না, ছোট অবশ্যই বসাবেন। এই যে এই পাশে একটা এখানে চাপ দিলেন, দেখেন এখন আপনার ছোট হয়ে গেছে, মানে এইখানে আপনার কারেন্ট খরচ কমে গেল। পুরো কয়েলটা আপনার জ্বলতেছে না, অল্প একটু জায়গায় আপনি ছোট হাঁড়ি বসে কাজ করলেন। যখন আপনি বিরিয়ানি কিংবা পোলাও রান্না করবেন, ফাপের দরকার, তখন আপনি এখানে একটা চাপ দিবেন। এটা হলো আপনার এই সাইড দিয়ে আসবে, এইখান দিয়ে একটু যদি আপনারা দেখেন যে এই সাইড দিয়ে আপনার হিটটা আপনার এখানে চলে আসছে। এরপরে হলো আপনার এখানে আরেকটা যদি চাপ দেন, তাহলে আপনার এখানে যে পুরো কয়েলটা আছে, পুরো কয়েলটাই আপনার হিট হবে। যদি আপনার ভাত, দৈনন্দিন জীবনের যে রান্নাবান্না আছে এগুলো যদি আপনারা করেন, তো এইখানে এই 3টা প্রযুক্তি, যেমন ইনভার্টার, ডাবল হিটার, এই কয়েল ছোট বড় করা যায়, এই 3টা ফিচার এটাতে নতুন করে যোগ হয়েছে। আর এখন আমি যেই তথ্যগুলো আপনাদেরকে দিব যে এই চুলা কিভাবে ব্যবহার করা উত্তম, কি হাঁড়ি ব্যবহার করতে হয়, শুধু বিক্রি করবো তা না, আপনার আমি জিনিসটা পারফেক্টভাবে বুঝাই দেবো। ভাই আমার কথাবার্তায় যদি আপনি একদম অ্যাকুরেটভাবে সব জিনিস বুঝে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। প্লাস আমারও প্রফিট আছে এখানে, যে নেক্সট টাইম আবার আমার থেকে আপনি জিনিস কিনবেন। সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলবো যে এই চুলায় কত কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায়। ভাই এক একজন এক এক রকমভাবে জিনিস বুঝায়, আমি আমার মতো জিনিসটা বুঝাইতেছি যে বিক্রির জন্য আপনারা মন খুশি করে বেশি বইলা দিমু তা না। দেখেন এই চুলাগুলা শুধু ফ্যামিলির জন্য তৈরি হয়েছে, বিয়ে অনুষ্ঠানের জন্য না। এখানে অনেকেই দেখবেন যে 20 কেজি, 30 কেজি, 50 কেজি, 100 কেজি পর্যন্ত রাঁধতে পারবেন এরকম বলতেছে জিনিসটা, অথচ এইরকম এই চুলায় হবেই না। 5 থেকে 7 কেজি হাইস্ট, এর বেশি তো একটা ফ্যামিলিতে প্রয়োজনও হয় না। আর এই যে 5 থেকে 7 কেজি যে রান্না হবে সেটা কিভাবে 20 কেজি অনেকে যে চুলায় দাঁড়ায় দেখায় দেয় যে ভাই ওয়েট মেশিন গ্লাসের, ওইটার ভিতর তো মানুষ দাঁড়ায়, এটার ভিতর দাঁড়াইলে চুলা কিছু হইব না, কিন্তু রান্না যায় কত। একটু আবার চালু দিয়ে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখেন এইখানে যে কয়েলটা আছে, এই তো এই সার্কেলটা দেখেন আপনার, এখানে কিন্তু প্রায় 2 ইঞ্চির বেশি জায়গা আছে। এই যে এই জায়গায় কয়েলের পরে বাড়তি অংশ, মানে এতটুকুর ভিতরে হাঁড়ি বসাইতে পারবেন, এর বাইরে গেলে আর হিট পাইব না, হইব না অ্যাকুরেট। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার একদম বুঝা সুজা সব কিছু মাপ করে আপনার জিনিস একদম পারফেক্টভাবে দিছে, যে এর বেশিতে গেলে আপনার হইব না। তখন একটা এখানে 20 কেজির হাঁড়ি যদি বসান, হাঁড়ির তো সাইজই হয়ে যাবে বড়, চুলার চিতে বড়। এইখানে তো আর কয়েল নাই, এইখানে আর হিট হইব না, কাঁচা সিদ্ধ থাকবো। এই চুলায় কোন ধরনের হাঁড়ি ব্যবহার করা যায়, যেহেতু চারোটাই আপনার ইনফ্রারেড চুলা, সব হাঁড়ি ব্যবহার করতে পারবেন। তারপরে অ্যাকুরেট বলতে একটা কথা আছে, অ্যাকুরেট কি, যেমন অনেকেই ফোন দেন যে ভাই ইনফ্রারেড চুলা নেওয়ার পরে যে রান্না বসাইছি সময় বেশি লাগে, দ্রুত রান্না হইতেছে না, যে ভাই আপনার হাঁড়িটা কোনটা বসাইছেন, যে ভাই আমি তো অ্যালুমিনিয়ামের গোল হাঁড়ি বসাইছি। একটা গোল হাঁড়ি যদি আপনি একটা গ্লাসে কিংবা কাঠের উপরে রাখেন, একটু ফলো করবেন, দেখেন এটার তলাটাই হবে এতটুক,
এখন এতটুক তলার একটা হাঁড়ি যদি বসান, কয়েলটা কত বড়, বাকি জায়গা দিয়ে আপনার হিটটা আউটে চলে যেতেছে, সময় বেশি লাগতেছে, বিদ্যুৎ খরচ বেশি হইতেছে। অতএব এইটাতে যদি আপনি কোনো হাঁড়ি বসান, সেক্ষেত্রে আপনার সমান্তলার হাঁড়ি বলতে এইরকম, এটা নন স্টিক হোক কিংবা অ্যালুমিনিয়াম হোক কিংবা স্টিল হোক, যে কোনো জিনিস এরকম সমান থাকতে হবে। সমান থাকলে দেখেন আমি এখানে ফ্রাই প্যানটা দিছি, পুরো কয়েলটা সে নিয়ে নিছে। অতএব এখানে হিটটাও একরেরভাবে পাইতেছে, সময়ও কম লাগতেছে, আপনার রান্নাবান্না দ্রুত হয়ে যেতেছে। এই জিনিসটাকে ফলো রাখবেন ভাই। দেখেন আমি খুব সৎভাবে জিনিসগুলো বুঝাই দিই আপনাদের, একদম ক্লিয়ার কাট কথাবার্তা, কোনো ফাঁক ফোকর যেতে না থাকে। দেখেন এই চুলাটা গরম হয়েছে, অনেকেই কিন্তু এই চুলা ওয়াটারপ্রুফ বোঝানোর জন্য এখানে বড় পানি ডাইলা দিতেছে, বলকাইতেছে। আপনি এইখানে অবশ্যই প্রত্যেকটা জিনিসের রুলস আছে। যেমন আপনার এই গ্লাসটা যদি ভাঙা যায়, কোনো কোম্পানি কি আটা কিংবা জোড়া লাগাই দিতে পারবে? কখনোই না। অতএব আপনার জিনিসের যত্ন করতে হবে। হ্যাঁ, আপনি একটা হাঁড়ি দিয়ে আপনি চাল ধুলেন কিংবা শাকসবজি ধুলেন, ওইটা আবার আপনি এখানে বসাইলেন, অবশ্যই তলাটা মুইসা বসাবেন। যে অনেকে আবার প্রশ্ন করবেন, ভাই ঠিক আছে ভাতের মার কিংবা তেল জল উপচে যদি পড়ে তখন কি করবো? আপনি এই চুলাটারে বন্ধ করবেন, এরপরে এটারে সুন্দর করে মুইসা তারপর আবার আপনি এখানে হাঁড়িটা বসান, তাহলে আপনার চুলা অনেক বছর যাইব। কে কি বলুক ভাই, আমার দোকানে আছে আমার টাকার জিনিস, এখন যদি আপনার বাসায় যায় আপনার একটা সম্পদ। অতএব অ্যাকুরেট জিনিস হলো যে অবশ্যই মা বোনেরা যত্ন নেবেন যাতে কোনোভাবে এখানে পানি টানি না পড়ে, তাহলে আপনার জিনিস অনেক বছর যাইব। আর এই যত্ন কেন করবেন, কেন এটার যত্ন করবেন সেটাও বলবো। যে এই চুলায় যদি আপনি 4-5 জন ফ্যামিলিতে রান্না বান্না করেন, 5 থেকে 600 টাকা মাসে মাত্র খরচ হইব। একটা সিলিন্ডারের চাইতেও অনেক খরচ কম। আর সবচেয়ে বড় কথা যে এগুলাতে আপনার রান্না বান্না করবেন, যে সিলিন্ডার লিক হইলো কিংবা বাস্ট হইলো এরকম কিছু হইবে না। হয়তো কোথাও তার পুড়ে যাইব না, ভিতরে সার্কিট মার্কিট পুড়ে যাইব, আতঙ্কে মানে সিলিন্ডারের মতো এরকম কোনো কিছুই হইব না। আরেকটা গুরুত্বপূর্ণ যেই জিনিস থাকবো সেটা হলো ভেন্টিলেশন সিস্টেম। আরেকবার দেখেন, আমি এই চুলাটাকে চালু দিলাম, দেখেন এই কয়েলটা আপনার লাল হইল। একদম মনোযোগ দিয়ে দেখবেন ভাই বোনেরা। এই দেখেন আমি এটারে বন্ধ করি, দেখেন এই লাল অংশটা চলে যাব, বন্ধ করলাম, দেখেন লাল অংশটা চলে গেছে। কিন্তু এখানে সিস্টেম বলতেছে কি হট কি মানে এই যে কয়েলটা এটা আপনার গরম হয়েছে, এটা তো আপনার ঠান্ডা করতে হইব। এখন যদি দাপ করে আপনার লাইনটা ছুটাই দেন, তাহলে এটার গরমটা ভিতরে আটকে থাকবো। আর আমি আপনাদের যেই জিনিসটা দেখাতে চাইতেছি, আপনার এই যে এই দেখেন ফ্যানটা, এটা কিন্তু চলতেই আছে। এইখান দিয়ে সে বাতাসটা টাইনা নিতেছে, টাইনা নিয়া এটার ভিতরে যে কয়েলটা আছে কিংবা মাদারবোর্ডটা আছে, দেখেন এই যে এইখান দিয়ে বাতাস বাইর করতেছে, মানে ঠান্ডা করতেছে। যতক্ষণ পর্যন্ত এইটার ফ্যান অটোমেটিকলি বন্ধ না হইব, আপনি যেই কোম্পানির চুলাই কিনেন না কেন, শুনে রাখেন, আপনি লাইন ছুটাইতে পারবেন না। এই ফ্যান এটারে ঠান্ডা করে অটোমেটিক বন্ধ হইব, তারপর আপনি ছুটাইতে পারেন। আর এই চুলায় বিদ্যুৎ খরচ কীরকম হয় সবারই কিন্তু একটা কৌতূহল থাকে যে ভাই ইনভার্টার টেকনোলজি আছে, ইনভার্টার টেকনোলজি থাকার পরে কয় টাকা খরচ হইব, সেই জিনিসটা আপনার আমি বলে দিতেছি। ইনভার্টার টেকনোলজি প্রত্যেকটা চুলায় আছে, তারপরে একটা আইডিয়া আপনাদের দিয়ে দেই। ধরেন আপনার যাদের সংসারে একটা সিলিন্ডার প্রয়োজন হয়, যেমন আপনার 3-4 জনের কিংবা ধরেন 5 জনের ফ্যামিলি হোক, সেক্ষেত্রে কত টাকা বিদ্যুৎ খরচ হইব? শুধু আপনার এই চুলা না, ইলেকট্রিক যে কোনো ডিভাইস যদি টানা 1 ঘন্টা ব্যবহার করেন, টানা বলছি কিন্তু বন্ধ হবে না, তাহলে আপনার 1 ইউনিট খরচ হয়। আর যেহেতু আমরা রাইস কুকার ব্যবহার করি, ধরেন 2.8 লিটার রাইস কুকার 1000 ওয়াট থাকে, এটাতে কিন্তু আমরা ভাত তরকারি সবই রান্না করি। মাসে কত আসে? 200-250 এরকম একটা কারেন্ট খরচ আছে। যেহেতু এটাতে আপনার ভাতের সাথে আবার তরকারি আদার জিনিসও রানবেন, সেক্ষেত্রে 5 থেকে 600 টাকা আসবে কারেন্ট বিল। সুন্দর একটা আইডিয়া আপনারা পেয়ে গেলেন। এরপরে ধরেন আপনার বাসায় বিদ্যুতের যে ইউনিট, এটা কত টাকা? 5 টাকা না 60 টাকা না 8 টাকা না 10 টাকা, এই একটা হিসাব আপনি বাইর করে নিতে পারেন। যদি 10 টাকা হয়, দৈনিক 1 ঘন্টা যদি ব্যবহার করেন, মাসে 300 টাকা। যদি আপনি দৈনিক 2 ঘন্টা করে ব্যবহার করেন, 4-5 জনের ফ্যামিলি মেম্বার হলে দৈনিক 2 ঘন্টাই লাগবে, নিচে হবে না, তাহলে আপনার 5 থেকে 600 টাকা। যে 600 টাকা হয়, 500-600 কেন বললেন? যে ভাই আপনি ভাত রানলেন, ভাতের বলক এলো, তো আপনার চুলা তো অবশ্যই কমাই দিতে হইব। সেক্ষেত্রে এবারে যে 5 থেকে 600 টাকা, এর নিচে চিন্তা করা যায় না। এরপরে যাদের ফ্যামিলি বড়, 2টা সিলিন্ডার দরকার হয়, তাদের 800 থেকে 1200, 200-250 টাকা অনেকে বলে, এটা শুধু বিক্রির জন্য। এগুলা আপনারা মাথায় নিয়ে নিন না, আমি যা বইলা দিছি বিদ্যুতের ইঞ্জিনিয়ারের সাথে কথা বইলা তারপরে আপনি জিনিস কিনা নিয়েন।
আর অবশ্যই আপনাদের আমি বলবো, যেই দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে যেইভাবে পারেন ভিডিও কলে দোকান মোকান সব দেখা তারপরে মাল কিনবেন। এখন আমি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এ দেখেন আপনার নোভা কোম্পানির এটা হলো ওয়ারেন্টি কার্ড, এই যে এখানে লেখা আছে দেখেন ওয়ারেন্টি, স্পেয়ার পার্টস এবং সার্ভিস 1 বছর। স্পেয়ার পার্টস বলতে আপনার বোঝানো হয়েছে ভিতরের কয়েল, মাদারবোর্ড এবং সার্ভিস 1 বছর। 1 বছর পর্যন্ত পাইবেন। ফিজিক্যাল ড্যামেজ যে আপনার হাত থেকে পুরো ভাঙা গেছে, ফিজিক্যাল ড্যামেজের কোনো আপনার চিকিৎসা নাই। বাস্তবে এটা হলো চরম সত্যি কথা, যে গ্লাস ভেঙে গেলে তো আপনারা আমি জোড়া আঠা লাগাই দিতে পারবো না, বরঞ্চ গ্লাস যদি কোম্পানিতে থাকে আপনার পেমেন্ট দিলে আমরা আবার গ্লাসটা আপনারা লাগাই দিতে পারবেন। তবে আমি যেইভাবে বলে দিছি যদি দয়া করে ওইভাবে ব্যবহার করেন আপনি কোনোদিন গ্লাসও পারবো না। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। 1, 2, 3 এই 3টা চুলা একটু ফলো করেন। এখানে দেখেন এটার মডেল নাম্বারটা দেখেন NB 1223L, এরপরে এটা দেখেন NB 1224L আর NB 1222L। এই 3টা চুলার বর্তমান বাজার দাম 5500 টাকা। একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। এখানে থাকবে ইনভার্টার টেকনোলজি, ডাবল হিটার এবং কয়েল ছোট বড় করতে পারবেন। এই 5500 টাকা অবশ্যই কিন্তু আপনার এখান থেকে একটা ডিসকাউন্ট থাকবে, 7 দিনের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। এই 3টার থেকে যেইটাই নেন আপনারা একটু ভালো করে দেখে রাখেন, দাম রাখবো মাত্র 3800 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা NB 1221L। এটা হবে আপনার এই চতুর্থ সাইডটাই, যে এই সাইডগুলো হলো আপনার মেটালের, তলাটা হলো আপনার মেটালের এবং দুই পাশে হ্যান্ডেল আছে এইটার মধ্যেও আপনার থাকবে ইনভার্টার টেকনোলজি, এই যে ইনভার্টার সিস্টেম, কুকার, আপনার ডাবল হিটার প্লাস এখানে আউটার ইনার রিঙার, এই 3টা অপশনই থাকবে। দেখেন ভেজিটেবল, ফিশ, মিট, বারবিকিউ, রাইস, বিরিয়ানি, মানে আমাদের দৈনন্দিন জীবনে যা আছে সব এখানে রান্না বান্না করতে পারবেন। এইটার বর্তমান দামটা হলো 6500 টাকা, আর এইটার ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রাখবো মাত্র 4500 টাকা। আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন, ফ্রি শব্দ না, তখন আমি প্রত্যেকটা চুলার সাথে 200, 300, 500 টাকা অ্যাড করে নিব। এটা সব দোকানদারি এরকম করে, ফ্রি আবার কী শব্দ, এটা হাজার হাজার কোটি কোটি মানুষ এই দেশে ফ্রি দিব একটা দোকানদার, এটা কি হয় নাকি? টাকা বাড়ায় দিয়ে আপনার টাকায় আপনারা বুঝতে হয় এটা ফ্রি বলে অনেকে। আর যারা অনেকে প্রবাস থেকে নেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নিতে চান সেক্ষেত্রে বিকাশে আমাদেরকে কিছু টাকা বুকিং করে দিবেন। অনেকে বলেন যে ভাই আমাদের কুরিয়ার থেকে আনার মতো লোক থাকে না, আপনাদেরও হোম ডেলিভারি দিয়ে দিব। মাল আপনার বাসায় নিয়ে যাবে আপনার ওয়াইফ কিংবা আপনার আম্মা, যেই থাকুক আপনার বাসায়, মালটা খুইলা চালায় চেক করে দেখা তারপরে বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেইন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।